হ্যালো এভরিওয়ান, সো আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। অনেকেই আমাকে বলেছিল যে সনির ZV-E10 এর কালার সায়েন্স বা পিকচার প্রোফাইল এগুলো নিয়ে একটা ভিডিও বানাও। সবার ফার্স্টে বলে দিই যে কালার সায়েন্সের ব্যাপারটা কী। কালার সায়েন্সটা অ্যাকচুয়ালি একটু সাবজেক্টিভ, নানা লোকের নানা রকম কালার সায়েন্স পছন্দ হয়। বাট আমার যেটা মনে হয় আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমি অলওয়েজ সনি ZV-E10 ক্যামেরাটি থেকে রতেই ফটোশ্যুট করি। সো অলরেডি কালারগুলো অনেক ডালই আসে, বাকি আমি ওটা পোস্ট প্রসেসিং এডিটিংয়ে আমি কালার কন্ট্রাস্ট ওগুলো অ্যাডজাস্ট করি। সো আমার কাছে অতটা বেশি ম্যাটার করে না কালার সায়েন্স। বাট তোমরা যদি জেপেক ফরম্যাটে ফটো তোলো, আমি যত ক্যামেরা দেখেছি আমার মনে হয় যে ক্যাননের যে কালার সায়েন্সটা জেপেকে ওটা একটু বেটার, টু বি ভেরি অনেস্ট। যদি কালার সায়েন্সের দিক থেকে কম্প্যারিজন করো তোমরা জেপেক ফটোর আউট অফ দ্য ক্যামেরা ডাইরেক্ট যদি তোমরা দেখো, আমার মনে হয় ক্যাননের যে কালার্সগুলো আছে ওগুলো বেশি পাঞ্চি আর রেডি টু ইউজ একটা ফটো তোমাকে প্রোভাইড করে। আবার অনেকজনের সনির যে একটু ফ্ল্যাট প্রোফাইল কালার সায়েন্স ওটা আবার অনেকজনের বেশি ভালো লাগে। সো এটা বেসিক্যালি ডিপেন্ড করে, পার্সন টু পার্সন ভ্যারি করে যে কার কেমন টেস্ট সেটার উপর। অ্যান্ড এবারে চলে আসি পিকচার প্রোফাইলস। সনির অ্যাকচুয়ালি পিকচার প্রোফাইলসটা খুবই একটা ফেমাস টপিক। যারা সনির ক্যামেরা কেনো ইউজুয়ালি পিকচার প্রোফাইলস এর জন্যই সবাই অ্যাজ এ ভিডিও ক্যামেরা সনিকে চুজ করে, কারণ সনির যে বেসিক যে ক্যামেরাগুলো আছে A6000 সিরিজ বা ZV-E10 এর মধ্যেও সনির যে কমপ্লিট পিকচার প্রোফাইলস ওগুলো তোমরা পেয়ে যাচ্ছ। সো এই ক্যামেরাতে অ্যাকচুয়ালি সনি প্রোভাইড করছে 10টা পিকচার প্রোফাইলস, প্রিসেটস এক কথায় বলা যেতে পারে। আর আরও একটা জিনিস বলে দিই, 10টা যে পিকচার প্রোফাইল তোমরা পাচ্ছ এগুলো অ্যাকচুয়ালি প্রিসেট যেগুলো সনির মনে হয় যে তুমি ইউজ করবে। আদারওয়াইজ এরকম কোনো ব্যাপার নেই যে 10টা আলাদা, তুমি চাইলে 10টার মধ্যে যে কোনো একটাকেও 10 রকম করতে পারবে। বেসিক্যালি এটা বলতে পারো প্রিসেটসের মতো, তুমি আলাদা আলাদা সেটিংস গিয়ে তুমি চেঞ্জ করতে পারো। এই যে প্রিসেটগুলো আছে এগুলো অ্যাকচুয়ালি দুটো জিনিসের কম্বিনেশনে দেখলাম যে মানে ওই কম্বিনেশনগুলোই ঘুরিয়ে ঘুরিয়ে বানানো আছে আলাদা আলাদা প্রোফাইলস, মেনলি গ্যামা আর কালার মোড। কালার ইনফরমেশন কীভাবে স্টোর করছে ওটার উপর ডিপেন্ড করে, লাইক VT2020 বা Rec 709 ওগুলো তোমরা অনেক রকম কালার প্রোফাইলস পেয়ে যাবে, তোমরা সিলেক্ট করতে পারো। আর গ্যামা বেসিক্যালি কী হয়, আই থিঙ্ক এক্সপোজার হ্যান্ডলিংয়ের যে ব্যাপারটা ওটার জন্য গ্যামা সেটিংসটা তোমাকে টুইক করতে হবে। আদারওয়াইজ যেগুলো প্রিসেট অলরেডি সনি বানিয়ে দিয়েছে তোমরা ওগুলো ইউজ করতে পারো। সো ভিডিওতে আগে আমি অ্যাকচুয়ালি তোমাদেরকে সবকটা দেখিয়ে দেবো পিকচার প্রোফাইল 1 থেকে পিকচার প্রোফাইল 10 কেমন তোমরা কালার্স বা কেমন তোমরা কন্ট্রাস্ট ওগুলো পাচ্ছ। আরও একটা কথা বলে দিই, সনির যে নতুন ক্যামেরা বা কিছু বিশেষ ক্যামেরার মধ্যে অ্যাকচুয়ালি 11টা প্রোফাইল পিকচার্স আছে 10টার বদলে, কারণ সিনেটন বলে একটা প্রোফাইল আছে যেটা এখন খুবই ফেমাস। ZV-E1 বা অন্য যে লেটেস্ট ক্যামেরা ওগুলোর মধ্যে আছে, বাট এই ZV-E10 ক্যামেরাটির মধ্যে সিনেটন প্রোফাইলটা নেই, তার জন্য আই থিঙ্ক সনি মনে হয় 10টাই প্রোফাইল দিয়েছে এটার মধ্যে। পিকচার প্রোফাইল 1, picture profile 2, picture profile 3, picture profile 4, picture profile 5, picture profile 6, picture profile 7, picture profile 8, picture profile 9, picture profile 10, আর কিছু জিনিস মাথায় রাখা উচিত এই প্রোফাইলগুলো ইউজ করার আগে, যেগুলো আমি তোমাদেরকে সংক্ষেপে একটু বলে দিচ্ছি।
অ্যাকচুয়ালি প্রতিটা প্রোফাইলই ডিফারেন্ট কাইন্ড অফ এক্সপোজারে তোমাদেরকে শ্যুট করতে হবে। এগুলো তোমরা অনলাইনে সার্চ করলে গুগলে আই থিঙ্ক পেয়ে যাবে, বিকজ কিছু প্রোফাইল এমন আছে যে ওগুলোকে ওভার এক্সপোজ করতে হয়, তবে গিয়ে তোমরা এডিটিংয়ে প্রপার রেজাল্ট পাবে। আর এই ক্যামেরার মধ্যে লক প্রোফাইল আছে লাইক S-Log2, S-Log3। আমি পার্সোনালি যদি আমাকে বলো, আমি S-Log2 বা 3 S-Log অ্যাকচুয়ালি ইউজই করবো না এটার মধ্যে, কারণ S-Log কী করে পুরো ইমেজের মধ্যে যে ইনফরমেশনটা আছে ওগুলোকে স্কুইজ করে জাস্ট মিডিলে করে দেয়। এবারে এডিটিংয়ে তোমাদেরকে ওগুলোকে স্ট্রেচ করে আবার রিকভার করতে হবে। আর যেহেতু এটা একটা 8-বিট ক্যামেরা, মানে 8-বিট ফুটেজ রেকর্ড করে, যখনই তোমরা 8-বিট ফুটেজকে বেশি স্ট্রেচ করবো ওর মধ্যে ব্যান্ডিং, ব্লচেস, নানা রকম আর্টিফ্যাক্টস ওগুলো দেখবে যে অলরেডি তোমার ভিডিওতে ইন্ট্রোডিউস হচ্ছে। সো আমি সাজেস্ট করবো S-Log ইউজ করতে না এই ক্যামেরাটাতে। বাট হ্যাঁ, যারা 10-বিট ক্যামেরা যাদের কাছে আছে সনির, তাদের জন্য S-Log অ্যাকচুয়ালি বেস্ট প্রোফাইল, কারণ ওর মধ্যে ডিজায়ার্ড লুক তোমরা ক্রিয়েট করতে পারবে। কারণ ওর মধ্যে সব কিছুই মানে এক্সট্রা ফ্ল্যাট থাকে, অলমোস্ট লাইক হোয়াইট কালারে তোমরা একটা ফুটেজ পাবে। তোমাদের নিজেদের টেস্ট হিসেবে বা মুড হিসেবে তোমরা ওটাকে ফাইন টিউন করতে পারো। এবার বলে রাখি, অনেকেই যারা এই ক্যামেরাটা কিনছো তারা অনেকেই ফার্স্টে গিয়ে কালার গ্রেডিং করতে চাও না। সো তোমরা যদি কালার গ্রেডিং না করতে চাও লাইক আউট অফ দ্য ক্যামেরা, আমার মনে হয় যে কোন প্রোফাইলগুলো বেস্ট ওগুলো তোমাদেরকে বলে দিচ্ছি আগে। যদি তোমরা কোনো রকম কোনো কালার গ্রেডিং করতে চাও না, জাস্ট আউট অফ দ্য ক্যামেরা ইউজ করবে, আই থিঙ্ক পিকচার প্রোফাইল 3 যেটা আছে তোমরা ওটা ইউজ করতে পারো। আদারওয়াইজ তোমরা যে ক্রিয়েটিভ স্টাইল যে সেটিংসটা পাবে, ক্রিয়েটিভ স্টাইলসের মধ্যে তোমরা পোর্ট্রেট সিলেক্ট করে যদি ভিডিও করো, আই থিঙ্ক একটা ডিজায়ার্ড লুক তোমরা পাবে, যেটা আমার মনে হয়েছে অ্যাকসেপ্টেবল, আমার ভালো লেগেছে ফুটেজটা। আর যদি চাও যে তোমরা জাস্ট একটু কালার গ্রেডিং করতে চাও, তাতেই যাতে একটু ভালো রেজাল্ট হয়, বেশি কালার গ্রেডিং বেশি ঘাটাঘাটি করবো না, তার জন্য আমার মনে হয় পিকচার প্রোফাইল 5 আর PP6 মানে পিকচার প্রোফাইল 6 ওই দুটো আই থিঙ্ক বেস্ট। কারণ ওগুলো অ্যাকচুয়ালি সনির সিনে প্রোফাইলস, একটু ফ্ল্যাটার ইমেজ দেবে তোমার নর্মাল ইমেজের থেকে। সো তোমরা যদি একটু কালার গ্রেডিং করতে চাও বা একটু টুইক করতে চাও, কালার্স, কন্ট্রাস্ট, আই থিঙ্ক PP5 অ্যান্ড PP6 হচ্ছে বেস্ট। আর যদি তোমরা ডে লাইটে শ্যুট করো, বেস্ট ডাইনামিক রেঞ্জ চাও এই ক্যামেরাটি থেকে, ZV-E10 থেকে, তাহলে আমার মনে হয় HLG প্রোফাইলসের থেকে বেটার আর কিছু নেই। কারণ HLG প্রোফাইলে যখন আমি রেকর্ড করেছি, আমি নোটিস করেছি HLG প্রোফাইলে সব থেকে বেশি ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করে সেন্সরটা। আই থিঙ্ক সেন্সর যতটা ক্যাপেবল ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে, পুরোটাই HLG প্রোফাইলেই আই থিঙ্ক করতে পারে। বাট হ্যাঁ, যখন তোমরা HLG3 ইউজ করবে, জাস্ট মনে রেখো যে কালার স্পেস যেটা আছে ওটা Rec 709 না করে BT2020 করো, তাহলেই তোমরা ম্যাক্সিমাম ডাইনামিক রেঞ্জ আর ইনফরমেশন পাবে। লাস্টলি আমার সাজেশন, আমার কি মনে হয় যে তোমাদের কি করা উচিত, তোমরা যদি ফার্স্টেই এই ক্যামেরাটা বাই করো, আমার মনে হয় পিকচার প্রোফাইলের মধ্যে না যাওয়াই ভালো। বিকজ এখন যে তোমরা ফুটেজটা দেখছো, এটা আমি নর্মাল ম্যানুয়াল মোডে শ্যুট করেছি, বাট কোনো রকম কোনো পিকচার প্রোফাইল ইউজ করিনি। এখানে পুরো পিকচার প্রোফাইল অফ আছে আপাতত। তারপরেও আই থিঙ্ক ডিজায়ার লুক তোমরা দেখতেই পাচ্ছ যে তোমরা কি টাইপের ইমেজ পাচ্ছ। সো ফার্স্টে স্টার্টারদের জন্য আমার মনে হয় যে তোমাদেরকে নর্মালি ক্যামেরাটাকে ইউজ করা উচিত অ্যাট ফার্স্ট। আফটার দ্যাট তোমাদের যত স্কিলস বাড়বে, এডিটিং ব্যাপারে তোমরা জানবে যে কি করে কালার গ্রেড করে, আর তোমরা যখন ডিজায়ার্ড লুক চাইবে, সিনেম্যাটিক ভিডিও বানাতে চাও, আস্তে আস্তে তোমরা পিকচার প্রোফাইলগুলোকে এক্সপ্লোর করবে। আর নিজেদের যে ডিজায়ার্ড যে পিকচার প্রোফাইল, ওটা তোমরা আস্তে আস্তে নিজেরাই বুঝে যাবে। কারণ আমার মনে হয় ভিডিওটা অ্যাকচুয়ালি সাবজেক্টিভ। সো তোমরা প্রতিটা প্রোফাইল নিজেরা পার্সোনালি ইউজ করো 1 by 1, লাইক 2 দিন 3 দিন করে ইউজ করে দেখো। তারপরে ওই ফাইলগুলোকে তোমরা কম্পিউটারে এডিট করো, যেই সফটওয়্যার তোমরা ইউজ করো না কেন। তারপরে তোমরা দেখো যে তোমাদের কালার গ্রেডিং করতে কোনটা ইজি হচ্ছে, ইভেন তোমরা যে লুকটা চাইছো মোস্ট ইম্পর্টেন্টলি, ওই লুকটা কোন প্রোফাইল থেকে শ্যুট করলে তোমরা ক্রিয়েট করতে পারছো ইজিলি। স্টার্টার্সদের জন্য আমি বলবো জাস্ট ম্যানুয়াল মোডটা শিখে নাও। ফিউচারে যদি আরও এক্সপ্লোর করতে চাও আলাদা আলাদা পিকচার প্রোফাইলস, তখন তোমরা একটা একটা করে পিকচার প্রোফাইল এক্সপ্লোর করতে পারো, আর তোমরা এন্ড অফ দ্য ডে বুঝে যাবে যে তোমার জন্য কোন পিকচার প্রোফাইল বেস্ট ওয়ার্ক করছে। সো আজকের জন্য এইটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করো, চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো। আর যদি তোমাদের অন্য আরও কোনো ভিডিওস দেখার হয় ZV-E10 ক্যামেরাটা নিয়ে, তোমরা আমার চ্যানেলের মধ্যে একটা প্লেলিস্ট পেয়ে যাবে যে আন্ডারস্ট্যান্ডিং ZV-E10 বলে। ওর মধ্যে ZV-E10 এর যত ভিডিও আমি বানিয়েছি ওগুলো সবই আছে, তোমরা 1 by 1 ওগুলো দেখতে পারো, লাইক ফোকাসিং সিস্টেম, হাউ টু শুট লাইক প্রো, ম্যানুয়াল মোড, ওগুলো সবই পেয়ে যাবে। আর তোমাদের নেক্সট ভিডিও কি টপিকে দেখতে চাও তোমরা, বা তোমাদের কি কোয়েশ্চেন্স অ্যান্ড কোয়ারিজ আছে, ওগুলো কমেন্টে অবশ্যই লিখো। আমি ফিউচারে ওটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। সো আজকের জন্য বাই।